বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় 2021 সালের দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি ইনশাআল্লাহ। আজকে তোমাদের সামনে আমি একটা ক্লাস উপস্থাপন করব। আমার আজকের শিক্ষণফল বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের প্রয়োগ 8.2 অনুশীলনী থেকে আমি দুইটা এক্সট্রা করাবো। 8.2 অনুশীলনী থেকে দুইটা এক্সট্রা করাবো। তার মধ্যে 1 নম্বর এক্সট্রাটা বলা আছে, দেখো, ওকেন্দ্রিক বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ প্রমাণ করো AOB প্লাস COD ইকুয়াল টুয়াইস AEB। দেখো, ওকেন্দ্রিক বৃত্তে প্রশ্নটা হচ্ছে 8.2 এর 1 নম্বর প্রশ্নটা হচ্ছে ওকেন্দ্রিক বৃত্তে ABCD অন্তর্লিখিত চতুর্ভুজ, ABCD অন্তর্লিখিত চতুর্ভুজ উহার AC এবং BD কর্ণদ্বয়, AC এবং BD কর্ণের ছেদবিন্দু E, AC এবং BD কর্ণের ছেদবিন্দু E প্রমাণ করো AOB প্লাস COD, এটা হল টুয়াইস AEB। এটা আমরা প্রমাণ করব। 8.2 অনুশীলনের 1 নম্বর এক্সট্রা। আবার বলি, প্রশ্নটা হচ্ছে ওকেন্দ্রিক বৃত্তে ABCD অন্তর্লিখিত চতুর্ভুজ, AC এবং BD কর্ণের ছেদবিন্দু E প্রমাণ করতে হবে AOB প্লাস COD ইকুয়াল টুয়াইস AEB। প্রশ্নটা আগে খাতায় লিখে নিবা, তারপরে বোঝার চেষ্টা করব। ওকেন্দ্রিক বৃত্তে ABCD অন্তর্লিখিত চতুর্ভুজ, AC এবং BD কর্ণের ছেদবিন্দু E প্রমাণ করতে হবে AOB প্লাস COD ইকুয়াল টুয়াইস AEB। এটা প্রমাণ করতে গিয়ে আমাদের যেটা কাজে লাগবে, আমরা 20 নম্বর উপপাদ্যে দেখছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। উপপাদ্য 20 কাজে লাগবে। আরেকটা কাজে লাগবে, ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করা হলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। এই উপপাদ্য দুইটা আমাদের কাজে লাগবে। আবার বলি, আমাদের কাজে লাগবে একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আরেকটা কাজে লাগবে, ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করা হলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টির সমান। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই দুটো সাহায্যে আমরা এটা প্রমাণ করবো। আমরা একটা চিত্র আঁকলাম, ওকেন্দ্রিক বৃত্ত নিলাম, ABCD অন্তর্লিখিত চতুর্ভুজ নিলাম, AC BD কর্ণের ছেদবিন্দু E নিলাম, আর প্রমাণ করতে হবে AOB প্লাস COD। এই জন্য আমার AO যোগ করতে হবে, OB যোগ করলাম, CD যোগ করলাম, আর OD যোগ করলাম। এটা হলো তোমার চিত্র। ওকেন্দ্রিক বৃত্তে ABCD অন্তর্লিখিত চতুর্ভুজ, AC এবং BD কর্ণের ছেদবিন্দু E প্রমাণ করতে হবে AOB প্লাস COD ইকুয়াল টুয়াইস AEB। এটা আমাদের প্রমাণের বিষয়। তাহলে বিশেষ নির্বাচন আমরা প্রশ্নটাই লিখব। বিশেষ নির্বাচন এই প্রশ্নটাই হুবহু লিখব। ওকেন্দ্রিক বৃত্তে ABCD অন্তর্লিখিত চতুর্ভুজ, AC এবং BD কর্ণের ছেদবিন্দু E আর A, O, B, O, C, O, D, O যোগ করি প্রমাণ করতে হবে AOB প্লাস COD ইকুয়াল টুয়াইস AEB। এটা প্রমাণ করব। এখানে অঙ্কন নাই, এখানে প্রমাণ। এই প্রমাণটা দেখে নাও। প্রমাণে দেখো AOB COD, AOB কোণ চাপের উপর, AB চাপের উপর, দেখো AOB কেন্দ্রস্থ কোণ, আর AB চাপের উপর বৃত্তস্থ কোণ এখানে দুইটা আছে। AB চাপের উপর বৃত্তস্থ কোণ এখানে দুইটা আছে। একটা হচ্ছে ADB, আর একটা হচ্ছে AB চাপের উপর বৃত্তস্থ কোণ ACB। এই দুইটাকে আমরা AB চাপের উপর বৃত্তস্থ কোণ বলি। তো যে কোনো একটা আমরা বৃত্তস্থ কোণ নেব। AD বিও নিতে পারি, AC বিও নিতে পারি। তাহলে আমরা নিলাম ADB নিলাম। তাহলে আমরা কি বলতে পারি AOB ইকুয়াল টুয়াইস ADB। AB চাপের উপর দণ্ডায়মান, AOB কেন্দ্রস্থ কোণ, আর ADB হলো বৃত্তস্থ কোণ। এই জন্য আমরা বলতে পারবো কি AOB ইকুয়াল টুয়াইস ADB। আমরা একটা AOB পাইলাম। এখন COD দেখা করে যাব। COD এটা CD চাপের উপর কেন্দ্রস্থ কোণ। CD চাপের উপর বৃত্তস্থ কোণ দেখো দুইটা আছে। একটা হলো CBAD, একটা হলো CBD, এটা হলো CD চাপের উপর বৃত্তস্থ কোণ, আর একটা হলো CAD, এটা হলো CD চাপের উপর বৃত্তস্থ কোণ। আমরা যে কোনো একটাকে নিব। তাহলে দেখো প্রমাণটা হচ্ছে AB চাপের উপর, প্রমাণ AB চাপের উপর কোণ, AB চাপের উপর কোণ AOB কেন্দ্রস্থ কোণ এবং কোণ ADB বৃত্তস্থ কোণ, ADB এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি কি AOB ইকুয়াল টুয়াইস ADB, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একটা AOB পেলাম। আরেকটা লাগবে আমার কি COD কোণ চাপের উপর, CD চাপের উপর। তাহলে দেখো CD চাপের উপর কোণ COD কেন্দ্রস্থ,
কোণ সিওডি কেন্দ্রস্থ এবং কোণ সিএডি সিডি চাপের উপর সিএডি বৃত্তস্থ বলা যায়, সিবিডিও বৃত্তস্থ বলা যায়। আমরা যে কোনো একটা নিলাম, এই সিএডি নিলাম, এই সিএডি বৃত্তস্থ, কোণ সিএডি বৃত্তস্থ। এই কারণে আমরা বলতে পারি কোণ সিওডি এই কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টুয়াইস বৃত্তস্থ কোণ। এটা হলো 2 নাম্বার। এখন প্রশ্নে দেখো এওবি প্লাস সিওডি আছে, এই জন্য 1 আর 2 যোগ করব। 1 যোগ 2 করে 1 যোগ 2 করে এওবি প্লাস সিওডি, এওবি প্লাস সিওডি, এটা হলো 2 এডিবি প্লাস সিএডি, এডিবি প্লাস সিএডি। এখন দেখো প্রমাণের আমার বাম দিকটা মিলল, ডান দিকে কি আছে এইবি আছে, ডান দিকে আছে কি এইবি। এইবি মিল করার জন্য এই কোণগুলোকে আমরা ইতে নিয়ে যাব। ইতে কিভাবে নিয়ে যাব দেখো, এডিবি এটাকে লেখা যায় এডিই আর প্লাস সিএডি, খেয়াল করো সিএডি এটাকে লেখা যায় ইএডি। কিন্তু এখানে খেয়াল করো ডান দিকে প্রমাণে কি আছে এইবি আছে। এই এডিই ত্রিভুজ যদি চিন্তা করি, এডিই ত্রিভুজ যদি চিন্তা করি, ডি কে বর্ধিত করালে এই কোণটার নাম কি হবে এডিই ত্রিভুজের বহিস্থ কোণ। এই কিন্তু ত্রিভুজ এডি কিন্তু ত্রিভুজ এডিই এর বহিস্থ কোণ এইবি ইকুয়াল বিপরীত অন্তস্থ হচ্ছে এডিই প্লাস ডিএই, এডিই প্লাস ইএডি, তাহলে এই মানটা আমরা এখানে বসাই দেব। অতএব এওবি প্লাস সিওডি, এওবি প্লাস সিওডি ইকুয়াল টুয়াইস এইবি। এটা হলো প্রমাণিত, বুঝতে পারছি। আরেকবার বলি দেখো, প্রশ্নটা হচ্ছে অকেন্দ্রিক বৃত্তে এবিসিডি অন্তর্লিখিত চতুর্ভুজ এসি ও বিডি কোণের ছেদবিন্দু ই প্রমাণ করো এওবি প্লাস সিওডি ইকুয়াল টুয়াইস এইবি। তাহলে প্রমাণটা দেখে আমরা আগাবো। প্রমাণটা কি আছে এওবি প্লাস সিওডি, তাহলে এওবি কোণ চাপের উপর খেয়াল করো, এওবি হলো এবি চাপের উপর, এওবি কেন্দ্রস্থ কোণ, আর এডি চাপের উপর দেখো এডিবি হলো বৃত্তস্থ কোণ। এই জন্য আমরা লিখতে পারি এওবি ইকুয়াল টুয়াইস এডিবি, ঠিক আছে। আবার আরেকটা প্রমাণে কি আছে সিওডি, সিওডি কোণ চাপের উপর দেখো সিওডি হলো সিডি চাপের উপর, সিডি চাপের উপর সিওডি কেন্দ্রস্থ কোণ আর সিএডি বৃত্তস্থ কোণ। এই জন্য সিওডি ইকুয়াল টুয়াইস সিএডি। আর প্রশ্নে কি আছে এওবি প্লাস সিওডি, এই জন্য আমরা 1 দিয়ে যোগ করলাম, যোগ করলে এওবি প্লাস সিওডি ইকুয়াল 2 এডিবি প্লাস সিএডি। আর প্রশ্নের আমরা বাম দিক মিলল, ডান দিকে কি আছে এইবি, এই জন্য এই কোণগুলোকে ইতে নিয়ে যাবো। ইতে নিয়ে যাওয়ার জন্য দেখো এডিবি না লিখে এডিই, দেখো এডিবি যে কোণ এডিই একই কোণ, আর সিএডি যে কোণ ইএডি একই কোণ। ই কেন নিয়ে গেলাম, কারণ প্রশ্নে আমার এইবি প্রমাণ আছে, এই জন্য আমরা ইতে নিয়ে গেলাম। এখন ত্রিভুজ এডিই এর বহিস্থ কোণ এটাও আছে এটাও আছে, আমার দরকার হলো এইবি, প্রমাণে আমার এইবি আছে, এই জন্য বলতে পারি এডিই এর বহিস্থ কোণ হলো এইবি। এই বহিস্থ কোণটা কি হবে বিপরীত অন্তস্থ এডিই প্লাস ইএডি, এই দুটোর সমষ্টি সমান। তাহলে আমরা কি বলতে পারি এওবি প্লাস সিওডি ইকুয়াল টুয়াইস এইবি, এওবি প্লাস সিওডি ইকুয়াল টুয়াইস এইবি, ঠিক আছে। এটা হলো আমার প্রমাণিত, ঠিক আছে। আর 2 নাম্বার প্রশ্নটা বলা আছে দেখো, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার প্রশ্নটা 2 নাম্বারে বলা আছে দুই নাম্বার প্রশ্নে আমার বলা আছে অকেন্দ্রিক বৃত্তে এডিবি প্লাস বিডিসি ইকুয়াল 1 সমকোণ প্রমাণ করে এওবি সমরেখ। 2 নম্বরে বলা আছে অকেন্দ্রিক বৃত্তে এডিবি প্লাস বিডিসি ইকুয়াল 1 সমকোণ ইকুয়াল 1 সমকোণ প্রমাণ করো এ কমা ও কমা সি সমরেখ। এটা আমরা প্রমাণ করব। 2 নম্বর প্রশ্ন 8.2 এর 2 নম্বর অকেন্দ্রিক বৃত্তে এডিবি প্লাস বিডিসি ইকুয়াল 1 সমকোণ প্রমাণ করো এ কমা ও কমা সি সমরেখ। তো এটার জন্য আমরা একটা চিত্র আঁকলাম। দেখো এটা তো একটা চিত্র আঁকলাম। দেখো এডিবি বলা আছে এডিবি আর প্লাস হলো বিডিসি, এডিবি আর হলো বিডিসি, এই দুটার যোগফল বলা আছে 1 সমকোণ। আর প্রমাণ করো এ কমা ও কমা সি সমরেখ। প্রমাণ করো এ কমা ও কমা সি সমরেখ। আবার বলি অকেন্দ্রিক বৃত্তে
এডিবি প্লাস বিডিসি ইকুয়াল এক সমকোণ। আর প্রমাণ করো এ কমা ও কমা সি সমরেখ। এটা আমরা প্রমাণ করবো। এটা প্রমাণ করতে গিয়ে আবার ওই আমাদের 20 নম্বর উপপাদ্য কাজে লাগবে। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আরেকটা এখানে কাজে লাগবে, দেখো তিনটা বিন্দু যদি আমরা পর পর যোগ করি তাহলে দেখো এই বিন্দু দুটোর যোগফল আর এই বিন্দুটার যোগফল, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। এই দুইটা সাধারণ বিন্দু, এটা দুইটা রেখা তাদের সাধারণ বিন্দুতে যদি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে রেখাদ্বয়ের প্রান্ত বিন্দু এবং সাধারণ বিন্দু এই বিন্দু তিনটা সমরেখ হয়। আবার বলি, দুইটি রেখা তাদের সাধারণ বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করলে রেখাদ্বয়ের প্রান্ত বিন্দু এবং সাধারণ বিন্দু এই বিন্দু তিনটা সমরেখ, অর্থাৎ একটা রেখার উপর অবস্থিত। তাহলে এই জন্য দেখো এই দুটোর সাহায্যে আমরা এখানে প্রমাণ করবো যে বিএস নিবন্ধন কি লিখবো? বিএস নিবন্ধন হলো প্রশ্ন, প্রশ্নে যা আছে তাই। ও কেন্দ্রিক বৃত্তে কোণ এডিবি প্লাস কোণ বিডিসি ইকুয়াল হলো এক সমকোণ। প্রমাণ করতে হবে এ কমা ও কমা সি সমরেখ। অঙ্কন হচ্ছে দেখো, অঙ্কন ও কমা এ, ও কমা বি, ও কমা সি, ও কমা সি যোগ করি, ও কমা সি যোগ করি, ও এ, ও বি, ও সি যোগ করলাম। এটা ও এ যোগ করলাম, ও বি যোগ করলাম, আর হলো ও সি যোগ করলাম। ও এ, ও বি, ও সি যোগ করি। এখন দেখো প্রমাণ। আবার বলি, প্রশ্নটা হচ্ছে ও কেন্দ্রিক বৃত্তে কোণ এডিবি প্লাস কোণ বিডিসি ইকুয়াল এক সমকোণ। প্রমাণ করে এ কমা ও কমা সি সমরেখ। তাহলে এটার জন্য চিত্র আঁকলাম, ও কেন্দ্রিক বৃত্ত নিলাম, কোণ এডিবি কোণ বিডিসি নিলাম, আর হলো প্রমাণ করবো এ কমা ও কমা সি সমরেখ। অঙ্ক হচ্ছে ও কমা এ, ও কমা বি, ও কমা সি যোগ করি। আর প্রমাণ খেয়াল আমি একটু আগে বললাম দুইটা রেখা তাদের সাধারণ বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করলে রেখাদ্বয়ের প্রান্ত বিন্দু আর সাধারণ বিন্দুটা সমরেখ হয়। তাহলে দেখো তো এ ও সি এই তিনটা সমরেখ দেখাইতে গেলে এ ও আর ও সি সাধারণ বিন্দু ও, এই ও তে উৎপন্ন কোণ আমরা এই নিচেরটাও দেখাতে পারি, উপরেরটাও দেখাতে পারি। এই কোণটা যদি 180 হয় তাহলে বলতে পারবো এ কমা ও কমা সি সমরেখ। তাহলে আমার টার্গেট হলো কি এ ও বি প্লাস বি ও সি ইকুয়াল দুই সমকোণ দেখানো। তাহলে এই টার্গেটের জন্য দেখো এ ও বির জন্য আমার কি দরকার? এ বি চাপ, এ বি চাপের উপর, এ বি চাপের উপর কোণ এ ও বি কেন্দ্রস্থ, কোণ এ ও বি কেন্দ্রস্থ এবং কোণ এডিবি বৃত্তস্থ, এডিবি বৃত্তস্থ। এই কারণে আমরা বলতে পারি এ ও বি ইকুয়াল টুয়াইস এ ডি বি। ঠিক আছে? এখন দেখো এ ও বি পাইলাম, এখন দরকার আমার এই বি ও সি দরকার। বি ও সি এটা কোন চাপের উপর? বিসি চাপের উপর। এই বিসি চাপের উপর, বিসি চাপের উপর কোণ বি ও সি কেন্দ্রস্থ এবং কোণ বিডিসি বৃত্তস্থ, কোণ বিডিসি বৃত্তস্থ। এই জন্য আমরা বলতে পারি বি ও সি ইকুয়াল টুয়াইস বিডিসি। এখন এ ও বি প্লাস বি ও সি, এ ও বি প্লাস বি ও সি এটা ইকুয়াল 2 ইন্টু এডিবি প্লাস বিডিসি। ঠিক আছে? আর প্রশ্নে আমার দেওয়া আছে এডিবি প্লাস বিডিসি সমান এক সমকোণ। তাহলে এটা ইকুয়াল লিখতে পারি 2 গুণন এক সমকোণ সমান হলো 2 সমকোণ সমান হলো সরল কোণ, সরল কোণ। তাহলে আমরা বলতে পারি এ ও আর ও সি রেখা, দেখো এ ও বি এটা আর বি ও সি এটা। তো এ ও আর ও সি রেখা ও বিন্দুতে এক সরল কোণ উৎপন্ন করে। এ ও এবং ও সি, এ ও এবং ও সি রেখা ও বিন্দুতে এক সরল কোণ উৎপন্ন করে, এক সরল কোণ উৎপন্ন করে। এই জন্য আমরা বলতে পারি এ ও কমা ও সি সমরেখ। এই রেখা দুটো সমরেখ, একটা রেখা বরাবর, অর্থাৎ এ কমা ও কমা সি সমরেখ, অর্থাৎ এ কমা ও কমা সি সমরেখ। এটা প্রমাণিত। বুঝতে পারছি? ক্লিয়ার হচ্ছে বিষয়টা? আচ্ছা, তোমরা এখন এই যখন ভিডিওটা দেখবা তখন খাতায় লিখবা, খাতায় লিখলে ইনশাল্লাহ আয়ত্তে আসবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। আগামী বুধবার আবারও নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।